আরে দাদা, তোমার ডগিটা তো পাথরের তলায় আটকে পড়েছে, উঠতেই পারছে না, চলো আমার সাথে। বড় পাথরের ফোকরে ডগিটা পড়ে কান্নাকাটি করছে, উঠাতেও পারছি না। সাথে একটি রশি নিয়ে এসেছি, রশিটাতে আটকে কোনো রকমে ডগিটাকে উপরে তুলে নিয়ে আসি। কেউ ডগিটাকে তুলে আনতেই ডগিটা শান্ত হয়ে যায়। তারপর বাগান থেকে কচি মাকলা বাসের ছিপ কেটে নিয়ে আসি মাছ ধরার জন্য। আজ কয়েকটি তাজা মাছ ধরে আমার ডগিগুলোকে খাওয়াতে হবে। এদিকে আমার কেউ ডগিগুলো অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। ছিপগুলোতে টোপ লাগিয়ে আমি এখন যাব জল সংগ্রহ করতে, কেননা সমুদ্রের জল খুবই লবণাক্ত। যাওয়ার পথেই ক্যাকটাস গাছের একটি ফল সংগ্রহ করে খেয়ে দেখি প্রচন্ড টেস্টি। কাঁটাযুক্ত গাছ থেকে এই লাল টপটপে ফলগুলো ছেঁড়া সম্ভব হচ্ছিল না, তাই একটি বোতল কেটে নিয়ে বোতলের মধ্যে ভাত বানিয়ে ফলগুলো একে একে চিড়ে নিয়ে আসি। শুকনো এই নদীতে এসে ড্রামে করে খাওয়ার জল সংগ্রহ করে রাখি। খাবার জলের ড্রামটা নিয়ে এসে ডেরাতে রাখলাম। এখন যাব মাছগুলো সংগ্রহ করতে, দেখি গিয়ে মাছ আটকালো কিনা। এসেই দেখতে পাই বড়শিতে একটি বড় লাল টকটকে জাপানি কই ঝুলে রয়েছে। মাছটাকে আগুনে রোস্ট করে কালু ভালুকে খেতে দিলে গপ গপ করে খেয়ে নেয়। রোস্ট মাছ কখনো খেয়ে থাকলে কমেন্টে ইয়েস লিখে জানাও।